দর্শক এবার নারায়ণগঞ্জে যাব, সেখানেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, সড়কের পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা ও মানুষের উদ্বেগ সম্পর্কে আমাদের জানাবেন। বুবলি, ঢাকার খুব কাছের জেলা নারায়ণগঞ্জ এবং এই নারায়ণগঞ্জে হয়েই কিন্তু রাজধানীর প্রবেশের বেশ কয়েকটি পথ রয়েছে। ফলে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই নারায়ণগঞ্জের পুরো চারপাশ ঘিরে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি তারা জোরদার করেছে। অর্থাৎ বাড়তি সতর্কতা এই ঢাকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে অবস্থান সেটি নিয়েছেন। এবং এর পাশাপাশি সড়ক মহাসড়কে বিজিবির যে টহল সেটি কিন্তু চলছে। অর্থাৎ শহরে এবং মহাসড়কে দুটি জায়গাতেই কিন্তু বিজিবির যে টহল সেটিও আমরা চলমান দেখেছি। আজকে সকাল থেকেই কিন্তু ঠিক গতকাল রাতে এবং গতকাল দিনভর যেভাবে আসলে পুলিশের যে তৎপরতা ছিল সেই তৎপরতা কিন্তু এখনও রয়েছে। বিশেষ করে গতকাল রাতে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জ শহরের পুরো এলাকাতেই কিন্তু আসলে পুলিশের যে তৎপরতা সেটি আমরা দেখেছি। এখন নগরীতে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ গতকাল রাতভর কিন্তু এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে মশাল মিছিল করেছে, রাতভর এই সড়কগুলিতে অবস্থান নিয়েছিল। ফলে সকাল থেকে কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সড়কে এবং মহাসড়কে তাদের যে অবস্থান সেটি নিচ্ছেন। এবং নিরাপত্তার চাদরেই বলা যায় যে এই নারায়ণগঞ্জের পুরো অংশ আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি আমরা দেখেছি। এবং র্যাব, পুলিশ বিভিন্ন জায়গাতে তাদের যে টহল সেটি কিন্তু চলমান রয়েছে। একই সঙ্গে মহাসড়কের ঢাকামুখীর যে মূল পথ সাইনবোর্ড এলাকাতে সেখানে কিন্তু চেকপোস্ট বসিয়েছে পুলিশ সদস্যরা। এর বাইরে র্যাব চাষাবাদের চেকপোস্ট বসিয়ে তল্লাশি যে কার্যক্রম সেটি গতকাল রাত থেকেই চালাচ্ছিল এবং বিজেপি সদস্যরা তাদের যে টহল সেটি চালিয়ে যাচ্ছেন। বুবলি, হচ্ছে আমার কাছে ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের এই মুহূর্তে সবশেষ।